দাদু ভাই, নাতিন আমার খুব আদুরে, আমার কলজার টুকরা। ও জীবনে যা চাইছে আমি কোনোদিন ওর কথা অমান্য করি নাই, আর দেওয়ার জন্য চেষ্টা করছি। আর তুমি তো জানো ওর বিয়ে অন্য ঠিক হয়েছিল, যেটা বাদ দিয়া তোমার আশা আমি পূর্ণ করে দিলাম। আমার নাতিরে তুমি সবসময় দেখে হইলে রাখবা, এই যে বিয়াটা একত্র করে দিলাম। ঠিক আছে। মারে আমার কাছে যা চাইছো জীবনে তোর কোনো চাই আমরা আপন্ন রাখি নাই, বিয়েটাও তোর সুখের জন্য দিছি আমরা। মা, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? মা, রেহান দেখো বাবা, স্নেহাকে কখনো কষ্ট দিও না। ওই ছোটবেলা থেকে খুব আদরে বড় করছি। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আরও কখনোই কষ্ট দেব না। আমরা তাহলে আসি। ঠিক আছে, আমি তো লাগাই। চল বাবা। ভালো থেকো। এই দাঁড়ান, আপনার মেয়ের সাথে আমার নাতির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এসব কি হচ্ছে এখানে? দেখুন, সে অনেক কথা। আপনার নাতির সাথে আমার মেয়ের বিয়ের কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমার নাতি এখন হসপিটালে, আমার নাতি বাসায় যায় সব ভাঙচুর করে ফেলছে। দেখুন, আপনি এত উত্তেজিত হবেন না। আসলে এখানে অনেক বড় ঘটনা ঘটে গেছে। আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। দোস্ত তুই বন্ধু, আর মন খারাপ করিস না। তোর মন খারাপ দেখলে আমার খুবই কষ্ট লাগে রে। কষ্ট? আমার মতো গরিব গরাবার কষ্ট বলতে কোনো কিছু আছে? শোন, আজকে তোর বিয়ে হয়ে যাইতেছে রে। আমি আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। ওরা তো বড় লোক, আমি চাইলেও কোনো কিছু করতে পারবো না, কারণ আমরা হইলাম গরিব। আমার গরিবদের কোনো দামই নাই। দোস্ত তুই ক, আমি ওরা ছাড়া কেমনে থাকবো? দোস্ত তুই এটা কেমন কথা বললি? তোর এই দুস্থ থাকতে তোর মনের মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাইব আর সেটা আমি সহ্য করে নিব না দোস্ত। ওর সাথে তোরই বিয়ে হইব। কিন্তু কেমনে? দোস্ত এই যে নে, এগুলো কি? দোস্ত এখানে প্যান্ট আর একটা শার্ট আছে, এগুলা তুই এখন পরবি। পইরে ওই মেয়ের সামনে যাবি। কি গছ দোস্ত, তুই কি পাগল হয়ে গেছস? ওই মেয়ের আমি কই পামু? ওর তো আজকে বিয়ে হয়ে যাইতেছে। দোস্ত এটি নিয়ে তুই কোনো চিন্তা করিস না। ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে, আমি বলছি যে তুমি তাড়াতাড়ি পুরান বাড়ির সামনে আসো। দোস্ত তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি পুরান বাড়ির সামনে যা। কি গছ দোস্ত? হ্যাঁ আমি পুরান বাড়ির সামনে যাবো মানে? আর তুই ওর আইতে গেছিস কিসের জন্য? দোস্ত ওর আজকে বিয়ে হয়ে গেছে, আজকে যদি ওর তুই পলাই না নিয়ে যেতে পারস তাহলে ওরা কোনোদিনও পাবি না। কি গছ দোস্ত? এই যে কিছু টাকা আছে ধর, তুই ওরে পলাই নিয়ে চলে যাবি দোস্ত, অনেক দূরে চলে যাবি। দোস্ত তুই রে কি কইতাছ? তুই পাগল হয়ে গেছস? আমরা গরিব মানুষ, ওর বাপে যদি জানে আমাকে ক্ষতি করে ফেলাবো। দোস্ত আমি যতদিন এই গ্রামে আছি সব কিছু আমি দেখবো, দরকার বললে আমার জান দিয়ে দিব, তারপরও তোর কোনো কিছু আমি হইতে দিব না। দোস্ত মানুষ দেখার আগে তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, আর বাকিটা আমি সামলামো নি। ঠিক আছে দোস্ত, আমি যাইতাছি। হ্যাঁ দেন ভাই, তুমি তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে দোস্ত, হ্যাঁ আমি তাহলে যাই। আর দোস্ত তুই আমার যে উপকার করলি, এই উপকার কেউ কারোর জন্য করে না। তো দোস্ত তুই আমার বাবা মারে দেখে রাখিস। হ্যাঁ আমি গেলাম। ঠিক আছে বন্ধু, যা। সম্রাট তাড়াতাড়ি এখান থেকে চল, সব কিছু আবার দেখতে হইব, কেউ যদি দেখে ফেলে অনেক সমস্যা হয়। ভাই চলো। কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। দেখ স্নেহা, তুই কি শেষমেশ ডিসিশন নিয়েই ফেলেছিস যে তুই দিহানের সাথেই পালিয়ে যাবি? হ্যাঁ আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি দিহানের সাথে পালিয়ে যাব। আর যদি আজকে আমি না পালাতে পারি তাহলে আমার বাবা মা জোর করে ওই সোহাগের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, তুই যা করছিস একদম ঠিকই করছিস। রায়না, এটা তুই কেমন কথা বললি? কি ঠিক করেছো? দেখ স্নেহা, তুই তোর বাবা মায়ের একটা মাত্র সন্তান, একটা মেয়ে। তুই কিনা একটা ছেলের প্রেমে পড়ে সেই বাবা মাকে ত্যাগ করে তুই চলে যাচ্ছিস। একটাবার তাদের কথা ভাবলি না? তারা যে কতটা কষ্ট পাবে, তাদের যে সম্মানহানি হবে সেই কথা ভাবলি না? দেখ আমি তোকে একটা কথা বলি, জীবন একটাই। এখন যদি আমি আমার ভালোবাসার মানুষকে না বেছে নিই তাহলে তো পরে পারে যে আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবো না। আর যদি আমি ওকে বেছে নিই তাহলে ওর সাথে সারা জীবন থাকতে পারবো, আর বাবা মা কয়েক বছর গেলে একাই মেনে নিবে। হ্যাঁ,
তুই ঠিকই বলেছিস। আর তাছাড়া লাবণ্য, তুই যে ওকে বলছিস যে ওর বাবা মার কথা ভাবতে, ওর বাবা মা যদি ওকে এতই ভালোবাসতো তাহলে ও যাকে ভালোবাসে তার সঙ্গে ওর বিয়ে দিত, অন্য কোনো ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করতো না। ওর ডিসিশন একদম রাইট। আর তোরা কি একটা কথা জানিস, আমার বাবা মা আসলে আমাকে ভালোবাসে না, আমার বাবা মা ভালোবাসে টাকা পয়সাকে। যদি টাকা পয়সাকে নাই ভালোবাসতো না, তাহলে আমি যখন তাদের কাছে ধ্যানের কথা বলেছিলাম তখন তারা আমাদেরকে মেনে নিত। কিন্তু সে কি করলো, সোহাগের বাবার কোটি কোটি টাকা পয়সা আছে দেখে সোহাগের সাথে আমার বিয়ে ঠিক করলো। দেখ, আমি পালিয়ে যাচ্ছি এই কথাটা কিন্তু তোর ছাড়া আর কেউ জানে না। তোরা তাহলে থাক, আমি যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আর কোনো টেনশন করিস না, আমরা সবসময় তোর সঙ্গে আছি। যা। ঠিক আছে, তুই দোয়া করিস আমার জন্য। এবার কি হবে বলতো? শোন, এত টেনশন আর কিছু নেই, যা হয়েছে খুব ভালো হয়েছে। চল। চল। আরাফাত তো আমার এই জায়গার কথাই বলছিল, কিন্তু এই জায়গাতে আমি কাউরেই দেখতেছি না। তার মানে কি আরাফাত আরো আমার লগে চিটিং করলো? এই, তুমি কার কথা ভাবছো এখানে? তাড়াতাড়ি চলো, পালাতে হবে তো। হ্যাঁ, কি ব্যাপার, তুমি আসছো? হ্যাঁ। হ্যাঁ, আমি তো মনে করছিলাম তুমি আসবা না। আমি তো মনে করছি আমার বন্ধু আর তুমি মনে আমার লগে চিটিং করছো। আয় না, আমি আসতে পেরেছি আর সফলভাবে এসেছি। এখন কথার ভিতরে কথা হচ্ছে, আমার বাবা মা এখনো জানে না যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এটাই আমাদের সুযোগ, পালিয়ে যাওয়া। আর শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা। হয়তো তুমি কখনো ভেবো না যে আমি তোমাকে ধোঁকা দিব। তারপরেও হ্যাঁ, আমরা গরিব আর তোমরা হচ্ছে বড় লোক, আমাদের লগে তোমাকে কখনোই যায় না। দেখো, এখনো সময় আছে, তুমি একটাবার ভাইবা দেখো, আমার লগে যাও তোমার ঠিক হবো না, তুমি তোমার বাড়ি দিয়ে চলে যাও। শোনো, যদি ধনী গরিব দেখে আমি ভালোবাসতাম তাহলে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতাম না। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, আমার উপরে ভরসা রাখো। সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় বেশি কোনো অপেক্ষা করা যাবে না, তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই। হ্যাঁ চলো। চলো। দেখো, এই আশেপাশে তো কোনো জায়গায় গাড়ি পাইতেছি না, কি করবো বলো? এমন এক রাস্তা, গাড়ি করে কিছুই চলে না। ঠিক বলেছো, আমি তো আর হাঁটতেই পারছি না, খুব খারাপ লাগছে। ঠিক আছে, আমরা এই জায়গায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সামনে। কি ব্যাপার, এটা জমিদার কাকার মেয়ে না? কি ব্যাপার আপামনি, আপনি এখানে কি করেন? কি ব্যাপার, তুই এখানে কি করিস? আরে কালকে আমার বিয়ে না, শপিং করতে হবে না, এর জন্য শপিং করতে এসেছি, তাই না? এই যে দেখছিস না সাথে ব্যাগ। ও এই ব্যাপার, আমি এবার উল্টা ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, বাড়িতে যা। আচ্ছা। এই এই জায়গায় থাকা ঠিক হবো না, হ্যাঁ তাড়াতাড়ি চলো এখান থেকে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আসো। আরে কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছ কেন? আমার মাথায় আকাশ ভাইকা পড়ছে। আরে আকাশ ভাইয়া বললো কোথেকে? আকাশ তো আকাশের জায়গায় আছে, কি হয়েছে সেটা বলো। এই যে সবসময় তুমি খালি মস্কারি করো আমার লগে। স্নেহার কোথাও কইতা পাওয়া যাইতাছে না। কি নেহারে খুঁজে পাওয়া যাইতেছে না? আমার মনে হয় কি ওই ফকিরের বাচ্চা, ওই ফকিরের বাচ্চার সাথেই গেছে। বুঝতাছি না। একটু পরে জামাই বাবাজি চলে আসবো, তাকে আমি কি জবাব দেবো? আসসালামু আলাইকুম আব্বা। ও আলাইকুম সালাম। আচ্ছা আব্বা, আমি কি যেন শুনলাম যে স্নেহার পাওয়া যাচ্ছে না, মানে? না বাবাজি, মানে হইতেছে কি স্নেহা ঘরে নাই, এই জন্য তোমার শাশুড়ি কইতেছে স্নেহারে পাওয়া যাইতেছে না, এই আর কি। শুনেন আব্বা, কালকে কিন্তু আমার বিয়ে, ঠাকুর জানি ভালোই ভালোই হয়। কাকা, ওই ফকিন্নির পোলারে দেখলাম স্নেহারে নিয়ে মার্কেট করবার নিয়ে গেল। কি তুই ঠিক দেখছস? আমি যা ভাবছিলাম তাই হইল, ওই ফকিন্নির বাচ্চা। এই কি ভাবছিলা তুমি? কি ভাবছিলাম আমি? হ্যাঁ? তোর কইছিলাম না মেয়েটাকে চোখে চোখে রাখতে, চোখ চোখে রাখিস নি কেন? মেয়েটা যে পলাই গেল, তুই কি করলি? বাবাজি যেমনি হোক ওই ফকিন্নির বাচ্চাকে শেষ করে এলো, স্নেহারে আমাকে আনতে হবো। ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। চলো ফকিনের বাচ্চার ধিগান রে যেমনি করে হই আমি শেষ করে দিব, আর আমি আমার স্নেহার ফিরে আসবো। চলো। ওয়ালাইকুম সালাম। তাহের, তোমার ছেলে কই? হুজুর,
আমার ছেলে তো আমি বাড়িতে রেখে আসছিলাম, আমি একটু কাজে গেছিলাম। তাহের মিথ্যা কথা কবা না। এই কি ব্যাপার হুজুর? তোর পোলা আমার হবু বউরে নিয়ে ভাগছে, বুঝছস? তোর এই বেটা কি বলা জন্ম দিচ্ছস? হ্যাঁ হুজুর, আসলে আমি তো এই বিষয়ে কিছুই জানি না। এই তাহের, তোর এর আগে আমি সতর্ক করছিলাম না? তোর কইছিলাম না যাতে তোর পোলা আমার মেয়ের আশপাশে না ঘুরে? আজকে তোর পোলা আমার মেয়ের নিয়ে পালাইছে। তোর পোলারে যদি আমি পাই, হ্যাঁ, তোর পোলারে আমি একবারে শেষ করে দেবো। সত্যি করে কর, তোর পোলা বলি, তোর পোলা কথা সত্যি করে কর। সরেন, আমি তো আমার পোলার কথা জানি না। জানোস না না? এই খেলার সুখে দিকা মারা রে। হুজুর, ছেড়ে দেন। শোন তাহের, তোর পোলারে যদি আমি না পাই তাইলে তোরেও ছাড়বো না। আরেকটা কথা, তুই তোর পোলা বাড়িতে আইলেই আমার খবর দিবি, আর আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় একবারে শেষ করে ফেলাম। চলো। আব্বা দাঁড়ান, আপনি কি একটা কথা জানেন না? কি? যে কান টানলে মাথা আসে। এক কাজ করি, ওরে তুলে নিয়ে যাই, বাড়িতে পানি দাঁড়াও, পরে ওর পোলা একাই সুর করে আইসা পড়বো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। ওরে বাইন্দা থইলে ওর পোলা ঠিকই আইবে। এই আরে নিয়ে চলো। এই নিয়ে যান ফকিন্নির বাচ্চা, চল। তুমি তো আসলা, তোমার ভাই কি আমাদের কোনো কথার মূল্যায়ন করে? হ্যাঁ, তার যা মনে হয় সে সেটাই করে। সে একটা অমানুষ, বুঝছো? আরে ভাইয়ার কথা তুমি বাদ দাও, আমি তো ভাইয়ার কাছে আসি না, আমি তো আসছি বাবার কাছে। আর আমাদের যে সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র বাবাই করতে পারবে। এ কারণে আজকে বাবার কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি করে উনি। আচ্ছা ঠিক আছে, চলো আগে। আমি তোমাকে এখানে কখনো নিয়ে আসতাম না, আমি শুধু এখানে তোমাকে নিয়ে আসছি স্নেহার কারণে। তুমি তো ভালো করেই জানো যে আমি স্নেহাকে অনেক ভালোবাসি, আর স্নেহা দিহানকে অনেক ভালোবাসি। দিহানকে যদি স্নেহা না পায় তাহলে মনে হয় না ও বাঁচবে। এখন এটা সমস্যা, মানে কি করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখানে চলো দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলো। এই ফকিরের বাচ্চা, কালকে আমার মেয়ের বিয়ে, আর তোর পোলা আমার মেয়ের পলাইয়া যায়। কি মনে করছো আমি তোর কেউ ছাইরা দিব? কখনো ছাড়ুন না। আব্বা আমি খালি কম একবার ফুটা করে দেয়, একবারে পাতালে দিন। হ, এই দুটারে মাইরা মাটির নিচে পুইতা ফেলামু। বালাজি, দাঁড়াও, এখানে সব কি হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। এই দিহানের মাথার দিকে পিস্তল সরাও, সরাও বলছি। এই স্নেহা, তুই কি করতেছস? এই ফকিরের বাচ্চারে আমি ছাড়ুম না। দিহান হচ্ছে আমার ভালোবাসা, ওর কোনো ক্ষতি হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আমি বিয়ে করতে হলে দিহান কি করবো, এছাড়া কাউকে না। আর ওকে যদি আমি না পাই আমি নিজেকে শেষ করে ফেলবো। না না মা, ওটা না মা, গুলি মেরে যাবো। আমি তোর অনেক ভালোবাসি রে মা। বন্দুক ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। স্নেহা তুমি সব কি বলতেছো? হ্যাঁ, কালকে আমাদের বিয়ে, তুমি কেন মাঝখানে আসতেছো? ওরে খারাপ হয়। বিয়ে মানে? এই কিসের বিয়ে? আমি কি তোমাকে কোনোদিনও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? শোনো, তোমার সাথে যে আমার বাবা বিয়ে ঠিক করেছে, এই বিয়েতে তো আমার কোনো মতই নেই। তার কারণ আমি দিহানকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে দিহানকে করব। তুমি বুঝতে পারছো না? দেখো বাবা, আমি এত কিছু চাই না, আমি দিহানকে চাই। আর দিহানকে না পেলে আমি কিন্তু মরে যাব। পিস্তল ফেলাও, এসা পিস্তল ফেলাও, নাহলে কিন্তু আমি আমার নিজেকে গুলি করে শেষ করে ফেলবো। থামো। এই বুলবুল, এখানে কি হচ্ছে? দাদু, আমি দিহানকে ভালোবাসি, আর বাবা জোর করে আমাকে শাকের সাথে বিয়ে দিচ্ছে। না না না, তা হবে না। তোমার এই দেহানের সাথে আমি বিয়ে দেবো, এই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বাবা চুপ করো। দাদা, তাহলে আমি যে স্নেহাকে বিয়ে করবো এটার কি হবে? ওটা তুমি একটা কথা বলবে না, স্নেহা যাকে ভালোবাসে তার সাথেই বিয়ে হবে। ঠিক আছে, আমি তার বাবার কথা অমান্য করতে পারি না। তাই বাবা যখন বলেছে স্নেহার বিয়ে দিহানের সাথে হবে, তাহলে সেখানেই হবে। এই কোনো কথা হবে না, স্নেহারে আমি তুলে নিয়ে যাবো। বাবা, পিস্তল দে, দে। এখান থেকে যা, নইলে কিন্তু আমি তোরে গুলি করে দেবো। যা। জামাই বাবাজি,
আগামী শুক্রবারে বিয়া সব কিছু আয়োজন করবা, তোমার উপর আমি দায়িত্বটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব আয়োজন করতেছি, ধুমধাম করে বিয়ে হবে। শুনলেন তো সব কিছু। আসলে আমাদের কিছু করা ছিল না। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আমি যাই। আমি তাহলে আসি। ঠিক আছে, চল বাবা, চলো বাবা।